বন্ধুরা, এটা এমন একটি পরীক্ষা যেখানে পড়ালেখা নয়, ধনী গরিবের মধ্যে পার্থক্য করা হয়। ম্যাম, আপনি আমাদের ভুল কোশ্চেন দিয়ে ফেলেছেন। হ্যাঁ ম্যাম, রিয়া একদম ঠিক কথা বলছে। এর মধ্যে তো আমাদের সিলেবাসের কোনো কোশ্চেনই নাই। আর এটা যোগ্যতা যাচাই করে পরীক্ষা। এখানে তোমাদের পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে কোশ্চেন করা আছে। এখানে যার পরিবার সব থেকে বেশি ধনী হবে সেই সব থেকে টপ নাম্বার পাবে। সমস্ত স্টুডেন্ট হতাশ হয়ে পরীক্ষা দিতে থাকে। এই টিচার তো গরিব এবং ধনী পরিবারের মধ্যে পার্থক্য করা শুরু করেছে। আমাদের মতো গরিব ছেলে মেয়েদের পড়ালেখা করে কি লাভ? ম্যাম তো শুধু বড়লোক ফ্যামিলির ছেলে মেয়েদেরকে মার্কস দিবে। আমাদের প্রিন্সিপালের কাছে ম্যাডামের নামে নালিশ করতে হবে এবং ওনাকে রেস্ট্রিক্টেড করে দিতে হবে। সবার রেজাল্ট অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। কিন্তু ম্যাম, আমরা তো কোনো পরীক্ষাই দিইনি। ম্যাম, ও আপনি কলেজ থেকে বের করে দিতে চাই। ম্যাম, আপনি আইফোনটি রাখুন এবং আমাকে এই বছরে সবথেকে সেরা মার্কটি দিবেন। ম্যাম, আপনি লাক্সারিয়াস ব্যাগটি রাখুন এবং আমাকেও সেরা মার্কটি দিবেন। ম্যাম, আমিও আপনাকে এই অ্যাপেলের ট্যাবটি দিতে চাই। এইভাবে সমস্ত স্টুডেন্ট অতিরিক্ত মার্কের লোভে ম্যাডামের কথায় রাজি হয়ে যায় আর সবাই রিয়াকে ধোকা দিয়ে দেয়। আজকে আমরা 3 বান্ধবী অফিসে যাচ্ছিলাম এবং আজকে আমাদের অফিসের প্রথম দিন ছিল। বস, এই প্রজেক্টটি দেখে নিন। প্রজেক্টটি পাশে সরো, আগে তোমার পাতলা কোমরটি শুতে দাও। এই চাকরিটা গেলে যাবে, আগে একে মজা দেখায়। এক থাপ্পড় করে আওয়াজ শুনে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আরে ইয়ার, এ তো আমার মুখ লাল করে দিয়েছে। আরে আমার সঙ্গে এমনটা হওয়ার আগে দাঁড়িয়ে পড়ি। আরে মেয়ে, তুমি দাঁড়িয়ে কেন গেলে? আচ্ছা, আমি ওর মতো তোমার সঙ্গে করবো না। এই দাদুটি মনে হচ্ছে অনেক ভালো। মেয়ে, তুমি সামনে থেকে আমার হুইল চেয়ারটা এনে দাও। আচ্ছা দাদু, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি যদি আমাদের অফিসে কাজ করতে চাও তাহলে দ্রুত তোমার ড্রেসটি চেঞ্জ করতে হবে, নয়তো তুমি চলে যেতে পারো। আচ্ছা, আমি ড্রেস চেঞ্জ করার জন্য রেডি। এটা আমাদের অফিসের ফ্যাশন। ড্রেসটি চেঞ্জ করার পর আমাকে একদম হিরোইনের মতো মনে হয়। বা এই মেয়েকে দেখে আমার হার্টবিট বেড়ে গেছে। এই যে তুমি আমাকে এইভাবে কি দেখছো? জীবনে কখনো মেয়ে দেখোনি নাকি? দেখেছি, তবে তোমার মতো সুন্দর মেয়ে আগে কখনো দেখিনি। একদম পরী মতো। আমি এই কোম্পানির মডার্ন। এই ছেলেটিকে দেখতে একদমই সাদা সিধে লাগছে। আমি এখন এর ফায়দা উঠিয়ে নিই। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো। ইয়ার, এই বস তো আজকে আমাকে অনেক কাজ দিয়ে দিয়েছে। এত কম সময়ে এত কাজ কিভাবে করব? ওয়াও, এই রেশমি রেশমি চুলটা কার একদম পেতনির মতো লাগছে। ওর চুল দেখে মনে হচ্ছে ও আমার অনেক পরিচিত, অনেক কাছের একজন মানুষ। এই থামো, আমাকে দেখতেই হবে তুমি কে। যেভাবে হোক আমাকে লিফট উপরে উঠার আগে উঠতেই হবে। ফাইনালি চলে এসেছি। আরে এ কি, ও কি শুধু আমার জন্য এত কষ্ট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে? অনেক কষ্ট করে এসেছি। এই নে পেতনি, তোর চুলটা আমার হাতের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। ফালতু আমার হাতটাই নোংরা হয়ে গেল। আরে অন্ধ কোথাকার, তুই আমার উপর চুল ফেললি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই নে কুত্তা, আমাকে মারলি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। পেতনি, চুল আরো দে। পেতনি, এদিকে সরে আয়। এই নে শালা। এটা কি হচ্ছে এখানে? মামি, বাঁচাও আমাকে। মনে হচ্ছে এটি তোমার প্রয়োজন। হ্যাঁ, কারণ এটাতে আছে ছাগলের ঘি, যেটা কিনা তোমার চুলকে করে তুলতে আরো সিল্কি এবং আরো দুর্গন্ধময়। দ্রুত আমার সঙ্গে মিট করতে। যার প্রয়োজন তাকে নিজে আমার কাছে আসতে বলো। তোমার এত বড় সাহস? ফোনটি রাখো, একটু পরে আবার কল করুন। ওর এত বড় সাহস, আমার কলটি কেটে দিল। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? দাঁড়ান প্লিজ। আজকে আমিও চামড়া তুলে ছাড়বো। কে আবার আসলো আমার কেবিনে? তোমার এত বড় সাহস, তুমি আমার কল কেটে দিলে। এ তো সেম রাধিকার মতো। ইয়েস, তুমি আমার কল কেটে দিয়েছো। ম্যাম, আপনি ওকে চাকরি থেকে বার করে দিন। তুমি প্রথমে এখান থেকে বাইরে এসো। আজকে পর থেকে তোমার লিমিটে থাকবে। দ্রুত ওঠো। যে আপনি বসুন। আমার তো হাত পা কেঁপে যাচ্ছে, কিন্তু আমার তো ওকে একদম রাধিকার মতো লাগছে। পানি সবসময় হাতে দিতে হয়, মাথায় কি এই বুদ্ধিটাও নাই? এই সিটটা আমার। তোমার এই সিটটা এবং এই সারা অফিসটাই কিন্তু আমার। বদমাইশ কোথাকার, তোমার একটু লজ্জা নাই? আমি বুঝতে পেরেছি তুমি রাধিকা, শুধু আমাকে বিরক্ত করতে এসেছো। আমি জানতাম তুমি আমাকে চিনে ফেলবে, কিন্তু তুমি আমাকে এখানে কি দেখাতে নিয়ে এসেছো? আমি তোমাকে আমার ভালোবাসা মনে করাতে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা অনেক সুন্দর। তোমার কি মাথা খারাপ? ভোট পাগলু। আমি তোমাকে ভালোবাসি, এটাই শুধু আমার পাগলামি। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, এই জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আই রিয়েলি লাভ ইউ রাধিকা। তো বন্ধুরা, তুমি তোমার প্রিয় মানুষের নামটি অবশ্যই কমেন্টে বলবে। বন্ধুরা, কোনো মানুষের নিশার আপনার জীবন বাঁচাতে পারে। আর আমার পরিষ্কার করতে হবে, দ্রুত বের হও। পাগল নাকি তুমি? ভালো করে টয়লেটও করতে দাও না নাকি? আরে রিয়া, ছাড়ো, ফালতু তর্ক করো না। তুমি আমাকে চুপ থাকতে কেন বললো? ভুল তো ওই আন্টি ছিল। তুমি ওনাকে ভুল বুঝেছো, ও তোমার জীবন বাঁচিয়েছে। আরে এই জিনিসগুলো তো একদম ঠিক ছিল। আর ভিতর থেকে একটা কিসের আওয়াজ আসছে? এখানে বিপদ আছে, তুমি জলদি সতর্ক হও এবং আমি ওকে বার করে দিচ্ছি। তোর ভাগ্য আজকে ভালো ছিল, তাই তুই আজকে বেঁচে গেলি। কত ভয়ানক ছিল লোকটি। ওই আন্টিটা না থাকলে আজকে আমার কি হতো? মূলত অশ্লীল লোকগুলোই আমাদের বিপদ থেকে বাঁচানোর জন্য ইশারা করে। মনে হচ্ছে আগের বার কত বড় ভুল করতে যে তুমি বেঁচে গেছিলে। এই গরমে তুমি ভালোই করেছো, খাবারটি অনলাইন থেকে অর্ডার করে
করে নিয়েছো। দেখো আমাদের রুমও চলে এসেছে। আরে ভেতরে যাওয়ার আগে দরজা নক করার নিয়মটি তোমরা ভুলে গেছো নাকি? ভেতরে যদি কেউ নাই থাকে তাহলে দরজা নক করার মানে কি? সরি ম্যাম, এটা আমাদের রুল, আপনাকে ফলো করতেই হবে। কি আজব, এই নাও দরজা নক করে দিয়েছি, এবার তো আমরা ভেতরে যেতে পারি। রিয়া, তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে, দ্রুত এদিকে এসো। ওই রুমে কোনো একটি মেয়ে ডেড বডি পাওয়া গিয়েছিল, এই জন্য ওই রুমে তার আত্মা ঘোরাফেরা করে। তার মানে ওইটার আমাকে সাবধান করছিল। তো বন্ধুরা, আমাদেরও উচিত কিছু মানুষের ইশারা ইঙ্গিতকে লক্ষ্য করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। বেবি দেখো, ওদের কাছে অনেক সুন্দর এবং দ্রুত গতির বাইক। আরে ওদের থেকেও আমাদের বাইকটা অনেক ভালো, দেখবা আমরাই জিতবো। শিওর আমরাই জিতবো তো? আরে হ্যাঁ, অবশ্যই। আরে মনে হচ্ছে এটা আবারও নষ্ট হয়ে গেছে। আচ্ছা ব্যাপার না বেবি। স্যার, আপনি প্রতি মাসে তো এই বাইকটা রিপেয়ারিং করতে আসেন, একটা নতুন বাইক কেন নিচ্ছেন না? কোম্পানির বিজ্ঞাপনের উদ্দেশ্যে এই বাইকগুলো অর্ধেক দামে বিক্রি হচ্ছে, আপনি এটা নিতে পারেন। এটা তো অনেক ভালো অফার। আচ্ছা, আমি আমার ওয়াইফের সঙ্গে একটু কথা বলে তোমাকে বলছি। আমি তোমাকে কিছু বলতে চাই। আমিও তোমাকে কিছু বলতে চাই। আমরা দুজন এতদিনে যে কয় টাকা সেভিং করেছি ওটাতে আমরা একটা নতুন বাসা নিয়ে নিই, তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যে বাইকের কথাটা বলছিলে ওইটা আমি এখন নিতে পারবো না। আমার কাছে একটু টাকা পয়সা শর্ট আছে, আমি পরে একটু চেষ্টা করবো। আরে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি চোখ খুলবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এটি তোমার শখের বাইক, তাই না? আরে হ্যাঁ, এটা তোমার ফেভারিট বাইক। তাহলে একটু ওইদিকে দেখো। আরে বেবি, তুমি করেছো ওটা কি? এটা সত্যি আমার জন্য? বেবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নিজের হাজবেন্ডকে ছোট কিছু একটা গিফট করতে পারলে নিজেকে সব থেকে সুখী নারী মনে হয়। সস এদিকে দাও, সস কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, আর তুমি এত এত করে খাচ্ছ। আম্মু, সস তো নুডলস এর সঙ্গে ফ্রি। ফ্রি তাই বলে কি এত এত করে খাবে নাকি? আমি নেক্সট টাইম থেকে আর কখনো তোমাদের দোকানে আসবো না। তোমরা কাস্টমারের সঙ্গে দুর্ব্যবহার করো। আম্মু, কাস্টমার সস খেতে পছন্দ করে, তাই তাকে সস খেতে দাও, তুমি কেন নিষেধ করো? ম্যাম, 1 প্লেট নুডলস দিবেন, একটু ঝাল বাড়িয়ে। 20 টাকা এক্সট্রা দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই নিন আপনার নুডলস। ম্যাম, আপনার মাকে রেসিপি চেঞ্জ করে ফেলেছে নাকি? কই না তো। না ম্যাম, আজকের মশলাগুলো একটু কেমন কেমন লাগছে, আপনিও চেক করে দেখতে পারেন। তারপর আমিও খাবারটা চেক করে দেখলাম, কেমন কেমন যেন একটা লাগছিল। আচ্ছা স্যার, আমি একটু দেখে আসি। তারপর আমি কিচেনে যে দেখতে পেলাম সমস্ত মশলা নষ্ট এবং সস্তা। অঞ্জলি, প্রথমের এই মশলাগুলো অনেক দামি ছিল, তাই আমি একটু সস্তা মশলা নিয়ে আসছি। আম্মু, ওই মশলাগুলো আমার দোকানের জীবন ছিল। আমি তোমার দোকানের ভালোর জন্য তো সস্তা মশলাগুলো কিনেছি। আম্মু, তুমি ভাবছো এটাতে আমার ভালো হচ্ছে, কিন্তু এটাতে আমার অনেক লস হচ্ছে। কি বলে? আমি তোমাকে লস করাচ্ছি? হ্যাঁ আম্মু, তুমি এই দোকান থেকে চলে যাও, নয়তো আমার অনেক লস হয়ে যাবে। স্যার, আমাকে মাফ করবেন, এরপর থেকে আপনাদের সকলকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করবো। আসলে এখানে তোমার কোনো দোষ নাই, তোমার মা একটু বেশি খিটখিট হয়ে গেছে, তাই এমনটা হয়েছে। তো বন্ধুরা, কাস্টমার হলো দোকানের লক্ষ্মী, তাই সবার উচিত কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে। গরমের ছুটি তো আমার একটু শান্তি নেই। আরে দ্রুত চলো, নয়তো ইংলিশ ক্লাসে লেট হয়ে যাবে। তারপর আম্মু আমাকে ইংলিশ ক্লাসে নিয়ে দেয়, তারপর আবার পিয়ানো ক্লাসে। তুমি এর থেকে বেটার করার চেষ্টা করো। তারপর ম্যাথ ক্লাসে আমার ঘুম আসতে থাকে, তারপর আবার আমাকে ফুটবল প্র্যাকটিস করতে চলে যেতে হয়। আরে আরো জোরে মারো, খেয়ে আসো নাকি আজকে? বাপরে, আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি। খুব ভালো, লিস্টের হিসেবে আজকে সকল কাজ কমপ্লিট হয়েছে। আরে মনে পড়েছে, তুমি তো ফ্রাইডেতে 2টার দিকে ফ্রি থাকো। তোমার হাতে তো তাহলে এখনো অনেক টাইম পড়ে আছে। সো ওই টাইমে তোমার একটা শারীরিক শিক্ষা ক্লাসে ভর্তি করে দিই। না না, আমি আর কোনো কোর্সে ভর্তি হব না। তোমার আম্মু ঠিক কথা বলেছে, লেখাপড়ার পাশাপাশি তোমার একটু শরীর চর্চাও প্রয়োজন। আরে তুমি কোথায় যাচ্ছ? রুমে বসে এই ওয়ার্ড গুলো পড়ো। আর তোমার হ্যান্ডরাইটিং ও অনেক খারাপ, জলদি এইটারও প্র্যাকটিস করবা। তুমি শুনতে পাও না আমরা কি বলছি? আমাকে ছুটি এনজয় করার জন্য দিয়েছে নাকি পড়ালেখা করার জন্য দিয়েছে? তোমাদের সময় কি তোমাদের বাবা মা এমনটাই করতো? দাদি, আমি খেলতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে খাবার সময়ের আগে চলে আসবে। দাদি দেখো, ওই তারাটি কত বেশি চমকাচ্ছে। বন্ধুরা, তোমরাই বলো, ছুটি কি বাচ্চাদের উপর বোঝা চাপানোর জন্য দেওয়া হয় নাকি আনন্দ করার জন্য? আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।